আজকে আমি আপনাদের কিছু চমৎকার তথ্য দিব আমাদের তাড়াশ সম্বন্ধে। অতীত থেকে জানা যায় যে তাড়াশ মৎস্য প্রদেশের অন্তর্গত ছিল, আর এই জন্যই এই অঞ্চলে প্রচুর পরিমাণে পুকুর এবং জলাশয় রয়েছে। তার থেকে অবাক করা তথ্য হচ্ছে যে আজ থেকে প্রায় ৩২৭ বছর আগে এই তাড়াশের মাটিতে প্রতিষ্ঠা হয় গুপ্ত বৃন্দাবন খ্যাত একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির, যা এখন বর্তমানে তাড়াশ কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির নামে পরিচিত। মন্দিরটি প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার বানোয়ারি লাল রায় বাহাদুর, যেটা বঙ্গাব্দে 1105 বঙ্গাব্দে। আর আমরা যদি ইংরেজি সনে ধরি তাহলে এর প্রতিষ্ঠাকাল ছিল 1698 সালে। চিন্তা করেন তো একবার, এত প্রাচীনকালে নির্মিত এই স্থাপত্য শৈলীটি এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। চলুন মন্দিরটি পরিদর্শন করি। মন্দিরটি 2 একর 6 শতাংশ জায়গার উপর নির্মিত, চৌকোন বিশিষ্ট। এর উচ্চতা 60 ফিট, দৈর্ঘ্য 300 ফিট এবং প্রস্থে 80 ফিট। মন্দিরটি দ্বিতল বিশিষ্ট। মন্দিরটিতে 25টি গল আকৃতিক স্তম্ভের উপর নির্মিত। মন্দিরের সাথে ঠিক পূর্ব দিকে রয়েছে একটি নাগ মন্দির। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি এবং দেখি মন্দিরের সৌন্দর্য। এছাড়াও মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, কালো পাথরে নির্মিত। এখানে প্রত্যেক দিন হিন্দুদের উপাসনা চলে এবং এছাড়াও সনাতনী যত প্রকার উৎসব রয়েছে সমস্ত কিছুই প্রত্যেক বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। নাগ মন্দিরটি বর্তমানে একটি ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রত্যেক বছর এখানে হরিসভা অনুষ্ঠিত হয়ে থাকে।